বিদেশ থেকে যখন বাড়িতে ফোন দিবেন খোঁজ খবর নেওয়ার জন্য, তখন কি বলে জানেন? বাড়ির সবাই ভালো মন্দ না জিজ্ঞাসা করে আগে বোন বলে ফোন ধরে সাইরেই, ভাই আমার কিলোমিটার লাগবো, আমি কিলোমিটার নিয়াম। তো ছোট ভাই কইব কি, তোরা দিব আমার দিব না? ভাই এমুকে কিলোমিটার কিনছে, আমার কিলোমিটার কিনে দিতে দিব। তো বড় ভাই কি বলে জানেন? ঠিক আছে তোরা নিস, সমস্যা নাই, দিয়াম যা। এরপরে দিয়া আবার বাবাকে বলে কি যে বাবা এমুকে আমার এটা লাগবো, বাবা দিলে ভালো হইতো, উপকার হইতো। তো বাবা ওই ছেলে বলে আচ্ছা ঠিক আছে আব্বা দিব, সমস্যা নাই, দেখেন কত টাকা খরচ হয় কি হয়। তো মা কবে কি, থাক ফুট, তোর ছোট ভাই বোন তোর কাছে আবদার না করলে আর করবো কার কাছে? দিস ফুট তুই দিস, আল্লাহ আমি তোর লেগে দোয়া করি, আল্লাহ তোরে দিব। 2 হাত বেড়ে আমি তোর লেগে দোয়া করি, আল্লাহ তোরে 2 হাত তুলে দিব। এই বেশি দোয়া করতে করতে ফুতের পরে লাস্টে বিকেট নামাই দেয়। শেষকালে এই বিদেশি দেশে সাহায্য তুললে বিকেট তুললে খাওয়ান লাগে মানুষের কাছে। এর নাম হচ্ছে বিদেশি। মানুষ মনে করে বিদেশি, বিদেশ থেকে হাই রে টাকা, টাকার বস্তার মধ্যে ঘুমায়। বিদেশিরা যে বিদেশ কি করে একমাত্র বিদেশি ছাড়া দ্বিতীয় কেউ বুঝবো না। আর আপনি যতই জীবন দিয়ে চেষ্টা করেন ভাইয়ের মনের মন মতো জিনিস দেওয়ার জন্য, বোনের মন মতো জিনিস দেওয়ার জন্য, বাবার মন মতো জিনিস দেওয়ার জন্য, পারবেন না কেউরে খুশি করতে, সম্ভব না কোনোদিনও, কেউরে পারবেন না। বাবারও মর্জি মতো দিয়েও পারবেন না কেউরে খুশি করতে। দেওয়ার পরও কইব কি এটা দেয় না, এটা দেয় না, চাইছিলাম তো না করে দিছে, কইছিলাম তো এটা দিতে না করে দিছি, এগুলা খালি কইব। আর যদি মনে করেন কেউরে না করেন না যে এটা অনেক টাকা খরচ হইব, এটা দিব কিভাবে, এটা দেওয়া কি সম্ভব, তাইলে মনে করেন সে আর আপনি যে তার মারপেটের ভাই বা বোন আপনার, সে চিনবই না আপনারে। আপনি এতদিন তার কার লেগা মা এই কষ্ট করলেন, কার এত কিছু দিলেন, সেটা মনে রাখবো না জীবনও, কেউ মনে রাখবো না। সব দুনিয়া সব যা আছে সব স্বার্থের পাগল, স্বার্থ ছাড়া কেউ কথা বলতে হয় না, ভালোবাসা দেখাইতে হয় না। ভালোবাসাটা দেখানোর আগে নিজের স্বার্থটা আগে কি এটা চিন্তা করে তারপরে এই ভালোবাসা দেখাইতে। এর নাম হচ্ছে বিদেশি। আর বিদেশিরা কি করে জানেন? থাক মারপেটের ভাই, ছোট বোন চাইছে, এই বন্ধু বান্ধব যারা থাকে, রুমমেট যারা থাকে, যারা রুমে থাকে ওদের বিদেশিদের পাশে, মানে একসাথে ঘুমায়, ওদের কাছ থেকে হাওলাত বরাত কইরা এরপরে এই যে মনে করেন ভাইয়ে চাইলো 2-3 লাখ টাকার জিনিসপত্র, বোনে চাইলো স্বর্ণের জিনিস মিনিস সব দিল। এরপরে এই বিদেশি ঋণ ফুয়াইতে ফুয়াইতে তার মনে করেন 10 বছর এই জায়গায় শেষ। তার আর দেশে আর নাম লন যায় না, কেন তার ঋণই তো কভার হয় না, সে দেশে কিভাবে? আজকে এইটা মার, কালকে ভাইয়ের এইটা, বোনের এইটা, বাপের এইটা, 14 গোষ্ঠীর এইটা পূরণ করতে করতে তার জীবন মাঝখান থেকে শেষ। তার যে একটা সুন্দর জীবনের দরকার ছিল এটা মাঝখান থেকে শেষ। এর নাম হচ্ছে বিদেশি।